নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পশ্চিমবঙ্গের রাজনীতি বা পশ্চিমবঙ্গের জনজীবন এমন বিপর্যস্ত হয়ে গেছে, এমন লন্ডভন্ড হয়ে গেছে, যতই আপনি সহ্য করুন বা নাই করুন, আপনি সহ্য করতে পারুন বা নাই পারুন, পশ্চিমবঙ্গে যদি থাকতে চান তাহলে এটা অভ্যাসে পরিণত করে নিতে হবে। ভালো থাকা। হিন্দু সমাজ বারবার ঠকছে, বারবার প্রতারিত হচ্ছে, বারবার আঘাত পাচ্ছে। তাহলে এই যারা করছে, আমি আজকে তাদেরকে কিন্তু দোষ দেব না। তাদের দোষ নেই, তারা তাদের কাজ করে যাচ্ছে। তারা দখলদারি বলুন, যাই বলুন, তারা ঠিক তাদের পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। সে ধর্মগুরু হতে পারে, রাজনৈতিক নেতৃত্ব হতে পারে, যে কোনো দল, টিএমসি, কংগ্রেস, সিপিএম, বিজেপি, আরএসএস, মুসলিম লীগ, যে কোনো দল, তারা সুযোগের সন্ধানে থাকে। কোন জায়গায় নরম, কোথায় আঘাত করতে হবে তারা কিন্তু খুব ভালো করে জানে। এই যে বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া, মানুষের প্রাণহানি, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এটা নতুন নয়। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, দেখুন, যতবার যত জায়গাতে দাঙ্গা ফাসাদ হয়েছে, গণহত্যা হয়েছে, নানান রকমের দুর্নীতি হয়েছে, সেখানে সবার আগে দেখুন রাজ্যপালরা ছুটে গেছে। যে যখন রাজ্যে গভর্নর হিসাবে থেকেছে, আমরা এর আগে গোপাল কৃষ্ণ গান্ধীকে দেখেছি, জগদীপ ধনকরকে দেখলাম, এখন বর্তমান মালয়ালি কেরালার আনন্দ বোস, সিভি আনন্দ বোস, বাবা খুব ইয়ে করে নাম রেখে, নেতাজি সুভাষচন্দ্র বোসের এতে নাম রেখেছে আনন্দ বোস। এই যে মালয়ালি যে রাজ্যপালটা আছে, এ অন্যান্য রাজ্যপাল থেকে আরো ফালতু এবং সিগ্রেটের লোক। ওর কাজ হচ্ছে সেখানে গিয়ে নিজের চেহারা প্রদর্শন করা, যারা পীড়িত আছে, নিগৃহীত আছে, তাদের কথা শোনা, এবং সেখানে দুটো ডায়লগ বলে আসবে, এ টাইম হ্যাজ কাম, আমি এখনই যাচ্ছি দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এরকম চলতে পারে না, এরকম হতে পারে না, অনেক হয়েছে, আর বরদাস্ত নয়। এই যে এই কতকগুলো কথা ওখানে শুনিয়ে দিয়ে আসে। আর যারা পীড়িত, যারা ভুক্তভোগী, তারা ভাবছে যে এখনই হয়তো ঘন্টা দুয়েকের যে ফ্লাইট আছে, ফ্লাইট ধরে সোজা চলে যাবে অমিত বাবার কাছে বা মোদি বাবার কাছে, সেখানে আমাদের নিয়ে কমপ্লেন করবে, সঙ্গে সঙ্গে মিলিটারি পাঠিয়ে দিবে, উৎখাত করে দেবে যারা এই কাজ করেছে। আজকে দেখুন শীতলকুচিতে ভোট চলাকালীন যে মার্ডার হয়েছে, সিআরপিএফ যে গুলি করে মেরেছিল, যে বাড়িতে হত্যা হয়েছে বা সেখানে যে তাণ্ডব লীলা করেছে রাজনৈতিক দলগুলি, সেখানে আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পশ্চিমবঙ্গে যখন গভর্নর ছিলেন, উনি গেছিলেন, এবং সেখানকার মহিলাদের ছটফটানি, যে কান্না, যে আর্তনাদ, আমরা টিভিতে দেখতে পারিনি। উনিও কিন্তু একই কথা শুনিয়েছিলেন, আমি যাচ্ছি কেন্দ্র সরকারকে রিপোর্ট দেব, এর একটা বিহিত করে ছাড়ব, এরকম চলতে পারে না। উনি যেখানেই গেছেন সেখানেই ঝামেলা, রাজ্যপাল যেখানেই যায় পশ্চিমবঙ্গে সেখানেই ঝামেলা। আর প্রত্যেক রাজ্যপালই রাষ্ট্রপতিকে নিদান দেয় গিয়ে, প্রধানমন্ত্রীকে খবরাখবর করেন, টোটালটাই ভাঁওতা। আপনারা দেখুন যত দাঙ্গা ফাসাদ হয়েছে, যত রকমের কাজ কারবার এরকম হয়েছে, সবই কিন্তু হঠাৎ করে দেখবেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যত মহিলা কমিশন, শিশু কমিশন, ওই বড় বড় টিপ বালি, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, ধোপ দুরস্ত শাড়ি পরে, এসি গাড়ি থেকে নেমে দু চারটা ডায়লগ মেরে, ছবি তুলে, কয়েকটা বাড়ি ঘুরে চলে যায়।
তারা বাস ওই রিপোর্ট এই রাজ্যেই পড়ে থাকে। তারা না সুপ্রিম কোর্টে যায়, না প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে অভিযোগ জানায়, না রাষ্ট্রপতির কাছে গিয়ে অভিযোগ জানায়। আমরা ছোট থেকেই দেখেছি যে রাজ্যপালই পশ্চিমবঙ্গে এসেছে তারা কোনোদিন কোনো জনগণের হয়ে ভালো কাজ করেনি। জ্যোতি বসু একসময় বলেছিলেন যে রাজ্যপাল এই পদটাকে তুলে দেওয়াই উচিত। এখন আমার মনে হচ্ছে সত্যি করেই উনি ঠিকই বলেছিলেন। এই রাজ্যপাল পদটা একদম জঘন্য টাইপের, মানে কাবাবে হাড্ডি বা মাংসের মধ্যে হাড়, এ হচ্ছে রাজ্যপাল। রাজ্যপালের কোনো ভূমিকা নেই। ওনার খালি বিধানসভাতে নতুন কিছু যদি আইন নিয়ে আসে পাশ করার জন্য ওনার সিগনেচার দরকার, বাস ওইটুকুই। না পারলে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবেন বা মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানো। আদারওয়াইজ রাজ্যপালের কোনো ভূমিকা নেই। আজ পর্যন্ত আমি 15-16 বছর ধরে কোনো রাজ্যপালকে দেখলাম না যে জনগণের হয়ে কাজ করলো। তারা যায়, তামাশা দেখে, ফটো তুলে 2-4টে ইংলিশে ডায়লগ মেরে দেবে। গ্রামের মানুষ সবাই বুঝতে পারে না, হয়তো ভাবছে যে আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে, আমাদের হয়ে কিছু করবে, আদৌ কিন্তু তা করবে না। তাহলে উপায় হচ্ছে নিজে সতর্ক থাকা, পাড়া প্রতিবেশী এলাকা মানুষদের সঙ্গে মিলেমিশে থাকা এবং সংগঠিতভাবে থাকা। এই বারবার একটা সামগ্রিকভাবে একটা সমাজকে নষ্ট করে দেব বা একটা সম্প্রদায়কে নষ্ট করে দেব, তা সেই সম্প্রদায় যদি চোখে সর্ষের তেল নিয়ে ঘুমোয় তাহলে একদিন তাদেরকে ফিনিশ হয়ে যেতে হবে। এখন এটা ধরে নিন যে আপনাদেরকে বা আমাদেরকে সাহায্য করার জন্য না সরকার আসবে, না প্রশাসন আসবে, পুলিশ প্রশাসন আসবে, না কেন্দ্র সরকার কিছু করবে, না কোর্ট কাছারি কিছু করবে, না মুখ্যমন্ত্রী, না রাজ্যপাল। তাহলে নিজেদের সুরক্ষা নিজেদের হাতে। নিজেরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে শিখুন এবং সবার সঙ্গে সদ্ভাবনা রাখুন। হিংসা বিদ্বেষ না ছড়িয়ে, নিজেদের মধ্যে কেওয়াস না লাগিয়ে, না ঝগড়া করে নিজেদেরটা বুঝুন। আজকে ওনার সঙ্গে হচ্ছে, কালকে আমার সঙ্গে হতে পারে, পরশু আরো কার সঙ্গে হতে পারে, কিন্তু হবে। যতক্ষণ না ঐক্যবদ্ধ হয়েছেন, সম্মিলিতভাবে লড়াই করছেন, ততদিন কিন্তু এইরকমই হবে। আজকে মুর্শিদাবাদে হয়েছে, কালকে দক্ষিণ 24 পরগনা হবে, পরশু কুচবিহারে হবে, তারপরে বীরভূমে হবে, তারপরে মেদিনীপুরে হবে, তারপরে পুরুলিয়াতে হবে। সেই যে জায়গাতে যে সম্প্রদায় বেশি আছে, ওইদিকে মুসলিম অধ্যুষিত জায়গা, হিন্দু মুসলমান রাইট লাগাও। পশ্চিম বর্ধমানে বিহারি উত্তরপ্রদেশের লোক বেশি, এখানে বাঙালি বিহারি লাগাও। কুচবিহারে বাংলাদেশি পশ্চিমবাংলার লোক লাগাও। এই যে লাগানো, গরম করা, এগুলো রাজনীতিবিদদের কাজ। এখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যে কোনো মন্ত্রী হোক, এরা কেউ কোনোদিন জনগণের ভালো চাইবে না। তারা ভোট ব্যাংক, ভোট চায়। এই গরম হাওয়াটাকে কিভাবে টেনে নিয়ে গিয়ে 2026 পর্যন্ত রাখা যাবে, এখন সেই চেষ্টা করবে। আগুন যাতে না নিভে যায়, 2-4টে করে কাঠি খড় কুটো ফেলতেই থাকবে যাতে সেটা জ্বলে, রাবণের চিতার মতন। এটা হচ্ছে ওদের কাজ। নমস্কার। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন।